হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। রাধাকৃষ্ণের কৃপা দৃষ্টি যেন তোমাদের সকলের জীবনে থাকে। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসার সাথে আজকে শুরু করতে চলেছি আমার এই পর্বটি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জার্নি উইথ কৃষ্ণা। আমি তোমাদের মৌ প্রত্যেকবারের মতন এবারও নিয়ে এসেছি রাধাকৃষ্ণের সাজ নিয়ে। তো রাধাকৃষ্ণকে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে একটি মেরুন রঙের পোশাক পরিয়েছে এবং তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরে যাবে যে এবার আমি রাধাকৃষ্ণকে একটু মেরুন রঙের পোশাক পরিয়েছি। তো সেই পোশাকের বিবরণ নিয়ে ঠাকুরকে কেমন লাগছে, কিরকম আর কি আমি কি সাজ দিয়েছি, মানে কিরকম গয়না পরিয়েছি, কি মুকুট দিয়েছি, এইসব নিয়ে তোমাদের সামনে আবার ভিডিওটি প্রস্তুত করছি। আর এরকমই রাধাকৃষ্ণকে আমি বিভিন্ন রকমের পোশাক পরাই আর সাজাই, নিজে হাতেই সাজাই এবং অবশ্যই গোপালকেও। আর সেই কিছু ভিডিও, কিছু শর্ট, এই সমস্ত আমি আমার চ্যানেলে দিই। তো যারা যারা আমার বন্ধু হয়ে গেছো, যারা যারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, সদস্য হয়ে গেছো, সেই সব বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। তো তারা অবশ্যই দেখতে পারছো যে আমি কিরকম কিরকম ভিডিও দিচ্ছি। আর ঠিক আছে, চলো তাহলে দর্শক বন্ধুরা আবার আজকে এই পর্বটি শুরু করি। এবং পর্বটি হয়ে যাবার পরে কিন্তু আমি আবার আসবো, তাই পুরো পর্বটা কিন্তু ভালো করে দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রাধাকৃষ্ণকে দেখলে তো মন এমনিই ভরে যায়, বলো? তো সেই জন্য আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো ততক্ষণ চলো ভিডিওটা আমরা স্টার্ট করি এবং সবাই মিলে আমার সঙ্গে বলো জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজ শ্রীকৃষ্ণকে গাঢ় মেরুন এবং সোনালী রঙের রাজকীয় পোশাকে আমি সাজিয়েছি। তার মাথায় দিয়েছি সুন্দর একটি মুকুট, সেটাই হচ্ছে মেরুন রঙের, আর হাতে রয়েছে একটি হলুদ ফুল। তার কোমল সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। গলায় মুক্তোর মালা, রত্নখচিত হার এবং ঝলমলে অলংকার, তিনি যেন বৃন্দাবনের নন্দলাল লাগছে। তার মিষ্টি হাসি, স্নিগ্ধ চোখ আর মনোমুগ্ধকর রূপ ভক্তের হৃদয়ে শান্তি এবং আনন্দ এনে দেয়। তাকে দেখলেই মনে হয় জীবনে সমস্ত দুঃখ দূরে গিয়ে হৃদয় হয়ে উঠেছে কৃষ্ণ প্রেমে। তাই তোমরা সবাই মিলে বলো জয় শ্রীকৃষ্ণ। এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি শ্রী রাধিকার সাজ। আজ আমি আমার শ্রী রাধিকাকে মেরুন এবং সোনালী বস্ত্রে অপরূপভাবে বস্ত্র পরিয়েছি, অপরূপভাবে সাজিয়েছি। মাথায় দিয়েছি সেই একই মেরুন কাপড়ের এবং সোনালী রঙের যুক্ত একটি ওড়না, আর লম্বা কালো বেনি এবং রত্নখচিত অলংকার তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। গলায় দিয়েছি মুক্তোর মালা এবং রঙিন হার। আর এই সমস্ত সাজানোর ফলে তার প্রেম এবং ভক্তি যেন আরও বেড়ে উঠেছে, তার প্রতি প্রেম ও ভক্তি যেন বেড়ে উঠেছে। মুখের মিষ্টি হাসি, শান্ত দৃষ্টি এবং স্নিগ্ধ রূপ দেখে মনে হয় যেন বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমাদের সামনে বিরাজ করছে। রাধার প্রতিটি শৃঙ্গার ভক্তিকে আরও গভীর করে তোলে এবং হৃদয় প্রেমের আলোতে আরও জ্বালিয়ে দেয়। তাই তোমরা সবাই মিলে বলো জয় শ্রী রাধে। যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণ আছেন, আর যেখানে কৃষ্ণ আছে সেখানেই রাধা আছে। এই যুগল শুধুমাত্র প্রেমের প্রতীক নয়, তারা চিরন্তন ভক্তি, বিশ্বাস ও আত্মার মিলনের প্রতীক। আজ তাদের এই রঙের রাজকীয় সাজ দেখে মনে হচ্ছে বৃন্দাবনের রাসলীলা যেন আমাদের চোখের সামনেই জীবন্ত হয়ে উঠেছে। তাদের যুগল রূপ আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থের নয়, তাই শুধু ত্যাগ, বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসার উপরই প্রতিষ্ঠিত। এবার তোমাদেরকে আমি একটি গীতা শ্লোক বলে শোনাবো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিমোচিরেনাধি গচ্ছতি। এর অর্থ হলো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে মানুষ শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তি নিয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করে এবং নিজের ইন্দ্রিয়কে
নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত জ্ঞান লাভ করে, আর সেই জ্ঞানই তাকে জীবনে প্রকৃত শান্তি এবং আনন্দের পথে নিয়ে যায়। এই শ্লোকের থেকে আমরা এই শিক্ষা পাই যে শুধু পড়াশোনা করলেই জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানের সঙ্গে থাকতে হবে ভক্তি, বিনয়, ধৈর্য এবং আত্মসংযম। ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রেখে সৎ পথে চললে মন শান্ত হয় এবং জীবন আরও সুন্দর হয়ে ওঠে। রাধাকৃষ্ণের প্রেম পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেমের প্রতীক। তারা সবসময় একসঙ্গে ছিলেন না, তবুও তাদের হৃদয়ের বন্ধন কখনো ভাঙেনি। বৃন্দাবনের প্রতিটি কুঞ্জ, প্রতিটি বাঁশির সুর আর প্রতিটি ফুল আজও তাদের প্রেমের সাক্ষী। রাধার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ, আর কৃষ্ণের প্রতি তার ভক্তি ছিল অটুট। এই প্রেম আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্ব হারিয়ে যায় না, তার হৃদয়ে বিশ্বাস এবং ভক্তিতে চিরকাল তারা বেঁচে থাকে। তাই আবারও তোমরা সবাই মিলে বলো, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর রাধাকৃষ্ণের এই অপূর্ব রূপ দেখলে সত্যি মন ভরে যায়, বলো বন্ধুরা? তোমরাও তো আমার সাথে একমত হবে, বলো? আর তোমাদের যাতে ভালো লাগে তার জন্যই তো তোমাদেরকে আমি এই রাধারানী এবং আমার শ্রীকৃষ্ণের সাজ তোমাদের সামনে তুলে ধরি। আশা করছি তোমাদের মন শান্ত হবে। তো দর্শক বন্ধুরা, বলো তোমাদের কেমন লাগলো আমার রাধাকৃষ্ণের এই সাজ দেখে? খুব তো কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করিয়েছি, খুব ক্লোজে আমি ভিডিও করেছি, যাতে রাধাকৃষ্ণকে তোমরা সবাই খুব ভালো করে দেখতে পারো, বুঝতে পারো। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আগামী দিনে আমি যে যে নতুন নতুন পর্বগুলি আনবো তোমাদের সামনে, রাধাকৃষ্ণের সাজ নিয়ে, গোপালের সাজ নিয়ে, বা রাধাকৃষ্ণকে আমি ভোগ দিই, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আসবে এবং তোমরা দেখতে পারবে। তো সেই জন্যই বলছি, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, আর একটু লাইক করো এবং একটু কমেন্ট করো আজকে আমার এই ভিডিওটিকে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসবো একটা নতুন পর্ব নিয়ে। তখন তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, হাসি খুশি থাকো। আর সবাই মিলে আমার সঙ্গে বলো, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।